জানেন কি ভগবান বিষ্ণু শ্রীরামের অবতার গ্রহণ করেছিলেন কেন? ত্রেতাযুগের আগে পৃথিবীতে রাবণের অত্যাচার তুঙ্গে পৌঁছেছিল। অসুররাজ রাবণ কঠোর তপস্যায় এমন বর লাভ করেছিল যাতে দেবতা, দানব, গন্ধর্ব কেউ তাকে মারতে পারবে না। দুর্ভাগ্যবশত সে মানুষকে অতি তুচ্ছ ভেবে মানুষ তারা বধের পর চায়নি। এই ভুলের ফলেই দানবরাজ শক্তির অপব্যবহার শুরু করল আর দেব ভয়ে কাঁপতে লাগল। তাই দেবতারা এক হয়ে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন, প্রভু, আপনি মানব রূপে জন্ম নিয়ে রাবণ দমন করুন। কিন্তু এই রাম অবতার গ্রহণের সঙ্গে জড়িয়েছিল আরেকটি চমকপ্রদ কাহিনী, নারদ মুনির অভিশাপ। একবার নারদ মুনি কঠোর তপস্যায় লীন ছিলেন। কামদেব তার মন ভাঙাতে এলে ব্যর্থ হয়। এতে নারদের মনে সামান্য অহংকার জন্মায়। তিনি গর্বভরে বিষ্ণুর কাছে এসে বললেন, প্রভু, আজ আমাকে পরাজিত করতে পারেনি। বিষ্ণু বুঝলেন এটি অহংকারের শুরু, তাই তিনি সিদ্ধান্ত নিলেন নারদকে শিক্ষা দেবেন, মায়ার প্রকৃতি বোঝাতে। এক রাজ্যে এক সুন্দরী রাজকন্যার স্বয়ম্বর বসল। নারদ মুনির ইচ্ছা হল তাকে বিয়ে করার। তিনি বিষ্ণুকে বললেন, আমাকে এমন রূপ দিন যাতে রাজকন্যা আমাকে বর হিসেবে গ্রহণ করে। বিষ্ণু মুচকি হেসে তার মুখে বানরের মতো রূপ দিয়ে দিলেন, যা নারদ নিজে দেখতে পেলেন না। স্বয়ম্বরে সবাই নারদকে দেখে হাসতে লাগল। রাজকন্যা তার বদলে বিষ্ণুকেই বর হিসাবে গ্রহণ করলেন। অপমানিত নারদ বুঝলেন বিষ্ণুর লীলা। ক্রোধান্ধ হয়ে নারদ অভিশাপ দিলেন, আপনাকেও একদিন মানব রূপে জন্ম নিতে হবে এবং স্ত্রী বিয়োগের দুঃখ ভোগ করতে হবে। বিষ্ণু শান্তভাবে অভিশাপ গ্রহণ করলেন, আর সেই অভিশাপই পরবর্তীতে সত্যি হল। তিনি রাম রূপে জন্ম নিলেন এবং সীতা মাতার বিচ্ছেদ বেদনা ভোগ করলেন। এইভাবেই রাবণ বধ এবং নারদের অভিশাপ দুটি রাম অবতারের অংশ হয়ে উঠল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।